বন্ধুরা, আমি আগে একটা শর্ট ভিডিওতে যে বলেছিলাম ক্ল্যারিয়নের একটা পার্টি বক্স রিপেয়ারিং, সেটা কিছুদিন ধরে পড়েছিল। একটা মেশিন অর্ডার ছিল, দুটো মেশিন অর্ডার ছিল, সেই জন্য করা হয়নি। যাই হোক, কাস্টমারের বেশি চাপ ছিল না, সেই জন্য করিনি। এবারে বোর্ডটা রিপ্লেসমেন্টই করেছি, আমি রিপেয়ারিং করিনি, কাস্টমারকে ফোন করে জেনে নিয়েছি। এবারে প্রথমে একটা প্রবলেম হয়েছিল, আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা 200 ওয়াট মোনো বোর্ড বসানো আছে, 200 ওয়াট মোনো স্যামকনের। এটা আমি রিপ্লেসমেন্টে বসিয়েছি। এখানে ছিল 100 ওয়াট বোর্ড। বোর্ডটার অবস্থা দেখুন আপনারা দেখছেন যে 108 বোর্ড ছিল এখানে, 5200 আর 1943 দিয়ে একটা বোর্ড ছিল এখানে, হিটসিংয়ের সঙ্গে অ্যাটাচ করা ছিল। এই বোর্ডটা ছিল, আপনাদেরকে দেখাচ্ছি, অলরেডি দেখেছেন। ওটার কি অবস্থা দেখুন। এখানটার প্রোটেকশন আছে, আমি শুধু প্রোটেকশনটা দিইনি। এই দুটো ট্রানজিস্টার ছিল, এখানে ক্যাপাসিটার ছিল, আর এই যে তার ড্রাইভার কানেকশান। তবে এই ড্রাইভারটা কিন্তু খুব একটা লো না, হাই কোয়ালিটি ড্রাইভার ছিল। এবারে আমি এখানে রিপ্লেসমেন্টে 100 ওয়াট বোর্ডই লাগিয়েছিলাম। তবে তার যে ড্রাইভার ছিল এটার সঙ্গে সাপোর্ট করেনি, হিট হচ্ছিলো খুব। সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল, বাট হিট হচ্ছিলো, হিটসিংটা হিট হচ্ছিলো, সেই জন্য আমি 200 ওয়াট দিয়ে দিয়েছি। যেহেতু 12 ইঞ্চি স্পিকার, মোটামুটি ম্যাগনেট 135 ম্যাগনেট আছে, দুটো 12 ইঞ্চি স্পিকার আছে এবং দুটো টিউটার আছে, কোনো প্রবলেম নেই। মেন কথা হচ্ছে কেন সেটা আমি বলছি আপনাদেরকে। এখানে যে ট্রান্সফর্মার দিয়েছে এটা উল্টো লেখা আছে, আপনারা বোঝার চেষ্টা করুন। মানে আউটপুট দিচ্ছে এসি ভোল্টেজ 34034, এবং আরও দুটো এক্সটার্নাল সাপ্লাই আছে, 15015 এবং 010। যাই হোক, 34034 এখানে ক্যাপাসিটারে ডিসি আউটপুট হওয়ার পর ওটা কাছাকাছি 42 থেকে 43 চলে যাচ্ছে। সেই জন্য এখানে 4টে ক্যাপাসিটার দিয়েছি, দেখুন আপনারা দেখতে পাবেন 4টে ক্যাপাসিটার ব্রিজ করা আছে। এবং এই সাপ্লাইটা হচ্ছে প্লাস মাইনাস 12 ভোল্ট, 15015 ঢুকছে, এবং 12 ভোল্ট আর মাইনাস 12 ভোল্ট 3915 7815 দিয়ে আমি কনভার্ট করেছি। যাই হোক, এখানে এসি সাপ্লাই ঢুকেছে, এখান থেকে ডিসি হয়ে এই বোর্ড চলছে। বোর্ড থেকে আউটপুট স্পিকার লাইন দুটো জায়গায় গেছে, এবং ভেতরে একটা ক্রস ওভার দেখতে পাচ্ছেন আপনারা। ক্রস ওভারটা দেখাই। এই ক্রস ওভার হয়ে একটু হালকা একটা মিড গেছে, একটা টিউটার গেছে, এবং ডাইরেক্ট গেছে দুটো 12 ইঞ্চি স্পিকারে। এবং বাকি যত কানেকশান আছে সব ওপরের চ্যানেল থেকে এসছে, যেখানে অডিও সেকশান আছে এবং মাইক্রোফোন সিস্টেম, ব্লুটুথ সব কিছু সিস্টেম আছে। সেইটার জন্য যেখানে 12 ভোল্ট সাপ্লাইটা, ওখানে সাপ্লাই গেছে। যাই হোক, এবার আপনাদেরকে একটা সাউন্ড টেস্টিং শোনাবো। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এই যেটা 200 ওয়াট মনো দিয়েছি, কিন্তু 100 ওয়াটের মনোর জায়গায় 200 ওয়াট মনো দিচ্ছি, মানে কতটা জবরদস্ত সাউন্ড হবে ভাবুন আপনারা। এবং এই ট্রান্সফর্মার সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করে গেছে, যেহেতু এটা টরোডেল ট্রান্সফর্মার, কপারের নয় যদিও, টরোডেল ট্রান্সফর্মার, কিন্তু খুব রেজাল্ট, মারাত্মক রেজাল্ট, আগের থেকে রেজাল্ট কাছাকাছি দুগুণ হয়ে গেছে। সেটা আপনাদেরকে এখন সাউন্ড টেস্টিং করে শোনাবো। দেখুন, এই বোর্ডটা আমি এখনই সেট করলাম। এখানে আরও 8টা স্ক্রু লাগানো বাকি আছে, 10টা লাগানো বাকি আছে, আমি দুটো লাগিয়েছি। এবারে শুধু টেস্টিংটা করবো। এটা তার পুরো হিট সিংটা দেখুন, যে 4টে নাট বল্টু আছে, যে এই 4টে ট্রানজিস্টারের জন্য, এবং এখান থেকে ইনপুট সাপ্লাই করা হয়। এটা ট্রান্সফরমারের যে নাটটা। এবার আপনাদের একটা সাউন্ড টেস্টিং দেখাচ্ছি, সামনে থেকে বক্সটাকে ঘুরিয়ে। আপনারা দেখুন সামনে থেকে, সামনের লুকটা, দুটো 12 ইঞ্চি স্পিকার, দুটো টিউটার আছে, এগুলো খুলে গেছে, ভেঙে গেছে বলছিলাম, পড়ে গেছে। এবং উপরের সাইজটা দেখুন, ওটা দেখুন, এটা মাস্টার ভলিউম আছে। আর এখানে আমি ফাংশানগুলো দেখাচ্ছি, ট্রেবল আছে, বেস আছে, এবং মাইক্রোফোন ইনপুট যে ইকো, এবং এটা মাইক্রোফোনের মাস্টার ভলিউম, এবং এটা কোনো গিটার বা কোনো বাদ্যযন্ত্র বাজানোর জন্য তার মাস্টার ভলিউম সিস্টেম করা আছে। এটা পাওয়ার সুইচ অন করা আছে এই মুহূর্তে, আর ব্লুটুথ মোডে আছে। এবার একটা সাউন্ড টেস্টিং দেখাচ্ছি, পজ করা আছে গানটা, আমি এটা শুন। যাই হোক, এই ধরনের ছোটো বড়ো পার্টি বক্স, সাউন্ড সিস্টেম রিলেটেড কোনো কিছু অ্যাম্পলিফায়ার রিপেয়ারিংয়ের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বা যদি প্রবলেম হয়, দূর থেকে তো আর কেউ আসতে পারবে না, কাছাকাছি হলেই সম্ভব। যদি প্রবলেম হয় আপনি জিজ্ঞেস করতে পারেন, যতটা সম্ভব হেল্প করব অবশ্যই। দেখুন, ওটা অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন, কাছাকাছি, মানে ছোটো ছেলেদের 5-6 ছেলেদের মতো হাইট, 4 ফুট হাইট আছে। এটা 4 ফুট হাইটের এত বড় একটা পার্টি বক্স রিপেয়ারিং হলো।
রিপ্লেসমেন্ট হলো বোর্ড আগেও আমার কাছে রিপেয়ারিং হয়েছিল, তার আগে এটা একবার বাইরে বড় মার্কেটে রিপেয়ারিং হয়েছিল, সেখানে 1500 থেকে 2000 টাকা নিয়ে নিয়েছিল। আমি জানি না 1500 থেকে 2000 টাকায় তো পুরো নতুন বোর্ডে সব কিছু রিপ্লেসমেন্ট হয়ে যায়। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের এমপ্লিফায়ার এটা বা পার্টি বক্স কোনো রিপেয়ারিং বা নতুন দরকার হলে কন্ট্যাক্ট করবেন।